সবকিছু চূড়ান্ত হলেও কেন তারেক রহমানের ভারত সফর বন্ধ হলো? এটি কি শুধুই শেখ হাসিনা ইস্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে ভিন্ন কোনো রহস্য? দিন গড়াতেই রহস্য ফাঁস হতে শুরু করেছে। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, ভারতে তারেক রহমানের সফরে যাওয়া না যাওয়া নির্ভর করছে চীনের হাতে। কয়েকদিন আগেই চায়না সফর করেছেন তারেক রহমান। ক্ষমতায় এসে ভারত না গিয়ে বেজিংকেই নিয়েছেন বেছে। বাংলাদেশের সাথে বেশ কিছু চুক্তিও সেরে নিয়েছেন শি জিনপিং সরকার। বাংলাদেশে বিনিয়োগে দিয়েছেন বেশ কিছু শর্ত, যার মধ্যে ভারতের বড় মাথা ব্যথা বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর, তিস্তা মহাপরিকল্পনা সহ বেশ কিছু প্রকল্প। তাহলে কি তারেক রহমানের ভারত সফরে এসব প্রকল্প বাতিলের শঙ্কা করছে বেজিং? তারেক রহমানের দিল্লি সফরের পেছনে জড়িয়ে রয়েছে একাধিক সংকট এবং একাধিক সমাধান। প্রথমত, ভারতে তারেক রহমান সফর করুক দিল্লি নিজেও চায় না, কারণ ভারত জানে তারেক রহমান যে পথে পা দিয়েছে তা থেকে ফিরে আসা অসম্ভব। আর হাসিনাকে নিয়ে বড় কোনো সিদ্ধান্তেও পৌঁছাতে পারবে না দিল্লি। এতে উভয় দেশের অস্বস্তি আরও বাড়বে। এদিকে মুখে না বললেও হাসিনাকে ফেরাবে না ঢাকা, কারণ তার ফেরা মানে দেশের আবারও অস্থিতিশীল সৃষ্টি করা, এমনকি হতে পারে আওয়ামী লীগের বড় উত্থান। তাই তারেক রহমানের দিল্লি সফর যেন ভালোর চেয়ে খারাপের পাল্লায় ভারী।